হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। এটা একটা খুবই অসাধারণ রেসিপি। আপনারা এই রেসিপিটা দেখুন, দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে লাল শাক, দুয়াটি লাল শাক ভালো করে ধুয়ে তারপরে আমি কুচিয়ে রেখেছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। শাকটাকে আমি কিছুটা ভাপিয়ে নেব প্রথমে। তার জন্য আমি একটু নুন দেব। নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তারপর দেখবো এটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তারপর জলটাকে শুকিয়ে নিলে আমার শাকটা ভাপানো হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন আমার শাকটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার ঢাকনা ছাড়া আমি এই জলটাকে শুকিয়ে নেব। এতে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি এবার এই জলটাকে শুকিয়ে নেব। দেখুন শাকের জলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি শাকটাকে একটা জায়গায় নামিয়ে রাখবো। আমি এখানে আলাদা একটা প্যান গরম করে নিয়েছি। এতে আমি 2 টিস্পুনের মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এতে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর 3টে রসুন ভালো করে থেতো করে নিয়েছি। এই রসুনটাকেও আমি দিয়ে দেবো। আর 2টো একদম ছোট সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাও আমি অ্যাড করে দেবো। এবার এটাকে লাল করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছগুলোকেও আমি একটু ভেজে নেব। এতে আমি অল্প একটু হলুদ দেব আর খুব সামান্য একটু নুন দেব, কারণ নুনটা আমি আগে দিয়েছিলাম। পরিমাণটা বুঝে আপনারা দেবেন। চিংড়ি মাছটাকে একদম হালকা করে আমি ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এবার এতে আমি ভাপিয়ে রাখা লাল শাকটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের মতো আমি এটাকে একটু ভেজে নেব। শাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভিং বলে বেড়ে নেব। চিংড়ি মাছ দিয়ে লাল শাক আমার একদম রেডি। এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।